যে কথা বলতে চাচ্ছি সে কথা হচ্ছে এই সরকারকে আমি বলেছি আগেই, তাকে অন্যান্য সরকারগুলোর মতো দেখতে হবে না, তাদেরকে সময় দিতে হবে যাতে করে তারা অন্তত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করতে পারেন, আমরা যেটাকে বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন এবং মানুষের আশাগুলোকে বাস্তবায়িত করবার একটা ভিত্তি তৈরি করতে পারেন। যাকে দায়িত্ব আমরা দিয়েছি তিনি হচ্ছেন এই দেশের একজন অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব, নোবেল পুরস্কার প্রাপ্ত আমাদের প্রফেসর ডক্টর ইউনূস। তিনি শুধু দেশে নয় সারা পৃথিবীতে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। তারা শুরু করেছেন, আমি মনে করি যে অত্যন্ত ভালোভাবে শুরু করেছেন, কারণ একটা ধ্বংসপ্রাপ্ত প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন একেবারেই ধ্বংসপ্রাপ্ত, সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকে পরিস্থিতিকে একটু স্বাভাবিক করে তোলা, সেই সঙ্গে আপনার নির্বাচনের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়া, এবং যারা ফ্যাসিবাদী শোষণ করেছে, শাসন করেছে, যারা হত্যা করেছে, গণহত্যা করেছে, তাদেরকে বেশি বেশি বের করে তাদেরকে কারাগারে নেওয়া, আইনের আওতায় নিয়ে আসা, এই বিষয়গুলো কিন্তু তারা খুব দ্রুততার সঙ্গে করছেন বলে আমি মনে করি। সেই সঙ্গে ইতিমধ্যে আপনি জানেন যে 6টি কমিটি তারা তৈরি করেছে সংস্কারের জন্য, তারা কাজ শুরু করেছেন। তার মধ্যে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার, সংবিধান সংস্কার এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু সহনশীল হয়ে এই সংস্কারের বিষয়গুলোকে যেন তারা শেষ করতে পারেন, সেই সময়টুকু আমাদেরকে তাদেরকে অবশ্যই দেওয়া উচিত। অন্যদিকে আপনার একটু বাংলাদেশের মানুষের একটা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আছে, একটু অসহিষ্ণু, সহনশীলতার অভাব আছে। সবাই মুহূর্তের মধ্যে ভাবছে 3 মাসেই সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে। এত সোজা তো নয় একটা ধ্বংস ক্ষেত্র থেকে, ধ্বংসযজ্ঞ থেকে আপনার বের করে নিয়ে আসা।